ওয়েলকাম স্টুডেন্টস, অ্যাসমিথ এডুকেশনের অনলাইন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের ক্লাস 11 মানে সেমিস্টার 1 এর দুজনের ক্ষেত্রে একটি কমন টপিক কনসেপ্ট অফ প্রোগ্রামিং, যেটি কিনা আছে আমাদের ইউনিট 2 তে, সেটা আমরা কভার করব। এবং এই ক্ষেত্রে আমরা একটু জেনে রাখি যে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের ওভারঅল কম্পিউটার সিলেবাসের মধ্যে বেশ কিছু টপিক কিন্তু কমন আছে। যেমন ইউনিট 1 এ থাকা কম্পিউটার অর্গানাইজেশন, ইউনিট 2 তে থাকা কনসেপ্ট অফ প্রোগ্রামিং, ওকে। আবার সেমিস্টার 3 এর ক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো কিন্তু আমাদের কমন আছে। তো যাই হোক, আমরা আজকে সেমিস্টার 1 এর কনসেপ্ট অফ প্রোগ্রামিং মানে ইউনিট 2 এর কনসেপ্ট অফ প্রোগ্রামিং আমরা কভার করব। এইটা জুন মাসের একেবারে শেষে এসে আমরা দাঁড়িয়েছি। মোটামুটি জুন মাসের আমাদের হাতে আর 10 দিন সময় আছে। আমাদের পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বরটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে জুলাই আর অগাস্ট মাঝখানে মোটামুটি 70 দিনের মতো আমরা সময় পাবো। তো 70 দিন সময়ও যদি আমরা ঠিক করে পড়াশোনা করি, সেই ক্ষেত্রেও কিন্তু 35 নম্বর পাওয়া একেবারেই কিন্তু সম্ভব। ঠিক আছে, তার মানে 100% মার্কস কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো চেষ্টা করলেই। তো চলো সবাই একসাথে মিলে চেষ্টা করি এবং দেখা যাক যে আমরা 35 পাওয়ার মতো নিজেদেরকে তৈরি করে উঠতে পারি কিনা। আমার আশা যে তোমরা যদি রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু নিজেদেরকে তৈরি করে উঠতে পারবে। তো চলো এবার আমাদের টপিকে আসা যাক। কনসেপ্ট অফ প্রোগ্রামিং। এখানে আমরা প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় ধরনের, প্রসিডিউরাল এন্ড নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা জানবো। প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এইখানে বুঝতে গিয়ে আগে আমাদের বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজটা কি। রাইট, ধরে নাও কোনো বন্ধুর সাথে তুমি কথোপকথন করছো, ঠিক আছে, মানে বন্ধুর সাথে কথা বলছো। তো বন্ধু তোমার মনের ভাব বা তুমি যেটা বন্ধুকে ইনস্ট্রাকশন দিচ্ছ যে ভাই বাড়ি থেকে বইটা নিয়ে আসিস, নোটসটা নিয়ে আসিস, ওকে, ভাই তোমার কথা তখন বুঝতে পারবে যখন ভাইয়ের কাছে তোমার ওই কথাটি গিয়ে প্রপারলি পৌঁছবে। ঠিক আছে, মানে ধরা যাক বন্ধু যে ভাষাটা বোঝে, তুমি সেই ভাষায় কথা না বলে একটা অদ্ভুত কোনো ভাষায় কথা বলছো, তাহলে কিন্তু সাকসেসফুল কমিউনিকেশন হবে না। তাই তুমি যে ভাইয়ের কাছে চাইলে যে ভাই কালকে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, তুই কিন্তু নোটসটা নিয়ে আসিস, ভাই কিন্তু তোমায় নোটসটা দিয়ে উঠতে পারবে না। আবার সিমিলারলি তোমার বন্ধু তোমায় বলছে যে চল একটু ঘুরে আসি, বন্ধু এমন ভাষায় কথা বলছে যে ভাষাটা তুমি জানো না, সিমিলারলি তুমিও বুঝতে পারবে না যে বন্ধু কি চাইছে। তার মানে ভাষা একটা বড় ফ্যাক্টর বাস্তব জীবনেও। যদি আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করতে চাই এবং সাকসেসফুল কমিউনিকেশন করতে চাই, সেই ক্ষেত্রে ভাষাটা দুজনের ভাষায় কিন্তু এক থাকা অত্যন্ত জরুরি। এইবার কম্পিউটারের সাথে যখন আমরা কথা বলতে যাই, কম্পিউটার কি আমাদের ভাষা বুঝতে পারে? আমি যদি এখন কম্পিউটারকে বলি কম্পিউটার চলো সিনেমা চালাও, কম্পিউটার চলো ইউটিউব চালাও, কম্পিউটার চলো টিউটোরিয়ালটা অন করো, কম্পিউটার কিচ্ছু বুঝতে পারবে না। আবার কম্পিউটার যে ভাষাটা আমাদের বলবে, ওকে, মানে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যে বাইনারি মানে 0 আর 1 ছাড়া কিচ্ছু বুঝতে পারে না। ও যে ভাষায় আমাদের সাথে কথা বলবে সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। তো দুজনের মধ্যে যাতে একটা কমিউনিকেশন স্টাবলিশ করা যায়, মানে আমরা যেন কম্পিউটারকে দিয়ে সঠিক কোনো কাজ করাতে পারি, কম্পিউটারকে প্রপারলি ইনস্ট্রাকশন দিতে পারি, বা আরো ভালোভাবে বলে কমেন্ট দিতে পারি কোনো কাজের জন্য, সেই ক্ষেত্রেই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার। তো আশা করি এতক্ষণে বোঝা গেছে যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকারটা কেন এবং ল্যাঙ্গুয়েজটা কি। এইবার এই সূত্রে, যদিও আমাদের সিলেবাসের পার্ট না, আমাদের বিষয়টাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য একটু জেনে রাখা দরকার যে আমরা প্রচুর ল্যাঙ্গুয়েজের নাম শুনতে পাবো। সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, বহু ল্যাঙ্গুয়েজের নাম শুনতে পাবো। এই সব ল্যাঙ্গুয়েজ কি একই রকম কাজ করে, বা এতগুলো ল্যাঙ্গুয়েজের দরকারই বাকি? যদিও আমাদের সিলেবাসের পার্ট না, তবুও আমরা যখন পড়াশোনাটা করছি তখন আমরা একটু ইন ডেপথে গিয়ে পড়বো, যাতে আমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারি, ওকে, পরবর্তী সময় লোককে অ্যান্সারও করতে পারি। সি প্রোগ্রামিং জেনারেলি সিস্টেম প্রোগ্রাম ডেভেলপ করার জন্য আমরা ব্যবহার করি। আজকের দাঁড়িয়ে আমরা যে অ্যান্ড্রয়েড ফোন আমরা যে ব্যবহার করি, সেই অ্যান্ড্রয়েডের যত অ্যাপ্লিকেশন হয় তার মধ্যে প্রায় 70% বা 60 to 70% অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ হয় জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আমরা যখন অনলাইনে মানে ওয়েবসাইট ডেভেলপ করি, সেই ওয়েবসাইটের ব্যাক এন্ড মানে ডেটাবেসের কাজ, বা সার্ভারের সাথে ফ্রন্ট এন্ডের মানে ডিজাইন যেটা আমরা ওয়েবসাইটে দেখতে পাই সেটাকে ফ্রন্ট এন্ড বলে। যখন আমরা ডেটাবেসে কানেকশন করতে চাই, মানে কানেক্টিভিটি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে যেখানে পাইথন বা পিএইচপি আমরা ব্যবহার করে থাকি। ঠিক এই বিষয়টাকে তোমরা এইভাবে কম্পেয়ার করতে পারো যে যখন বন্ধুত্বের সাথে আছো, তোমরা যেভাবে কথা বলছো বা যেই কথাগুলো ব্যবহার করছো বা যেই ধরনের কথা বলছো, সেটা যদি একবার বাড়িতে গিয়ে কারোর সাথে কথা বলো, পরের দিন হয়তো বন্ধুর বাড়িতেই তোমায় থাকতে হবে। কারণ বন্ধুর সাথে যে কথা বলছি সেই কথাগুলো আমরা বাড়ির লোকের সাথে ওইভাবে কথা বলতে পারি না। আবার সেম বন্ধুর সাথে যে কথা বলছি, সেই কথা যদি দেখা যায় যে
মানে বাড়ির লোকের সাথে যে কথা বলছি সেই কথা যদি আমরা সেইভাবেই সেই অ্যাপ্রোচ মেনটেন করে আমরা যদি বন্ধুর সাথে কথা বলি তো বলে ভাই তো শরীর খারাপ হয়েছে নাকি, তো কমিউনিকেশন সাকসেসফুল হবে না। তো কি ধরনের কাজ, কি ধরনের প্ল্যাটফর্ম, কি কাজ করতে চাইছি, কোথায় কাজ করতে চাইছি তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ডিসাইড করে থাকি। ওয়েবসাইট ডেভেলপমেন্ট HTML CSS, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট PHP, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট জাভাস্ক্রিপ্ট, সিস্টেম ডেভেলপমেন্ট C or C++, ডেটা অ্যানালাইসিস পাইথন, এভিয়েশন সেক্টরের মানে এই যে আজকে তোমরা দেখতে পাচ্ছ যে ব্ল্যাক বক্স নিয়ে খুব কথা হচ্ছে, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্র্যাশ হওয়ার পরে মানে ব্ল্যাক বক্স যার মধ্যে কিনা সমস্ত ডেটা পাওয়া যাবে বলে ধরা হচ্ছে যে কি কারণে ফ্লাইটটা লাইক ক্র্যাশ করেছে। সেই ক্ষেত্রে আমরা আডা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করে থাকি এভিয়েশনের বিভিন্ন কম্পোনেন্টস বা বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করতে গিয়ে। ওকে, তো তাইলে আমরা বুঝলাম যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় ধরনের এবং কোথায় কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব। তো এইবার চলে আসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় ধরনের। আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আর এই কম্পিউটার সাবজেক্টটা না অত্যন্ত সোজা, এটাকে একদম যা লেখা আছে সেই অনুযায়ী বোঝার চেষ্টা করো। মেশিন লেভেল মানে কি, মেশিনের লেভেলে যেই ল্যাঙ্গুয়েজ আছে মানে মেশিন যে ভাষা বুঝতে পারে, এটাকে আমরা অনেক সময় লো লেভেল ল্যাঙ্গুয়েজও বলে থাকি। ওকে, তো মেশিন কি ভাষা বুঝতে পারে, আমি একটু আগে কি বললাম যে কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস যে 0 আর 1 ছাড়া কিছু বুঝতে পারে না, মানে পাওয়ার আছে 1, পাওয়ার নেই 0, 0 আর 1 ছাড়াও কিছু বুঝতে পারে না। সো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে মেশিনের খুব কাছের ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা মানুষের কাছের ল্যাঙ্গুয়েজ না, যেটা মেশিনের বুঝতে সহজ হয় মানুষের কিন্তু সেটা বুঝতে একটু কঠিন হয়। পরবর্তীতে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে 0 আর 1 এর পরিবর্তে কিছু ইনস্ট্রাকশনকে ইন্ট্রোডিউস করানো হলো। ধরা যাক যেমন অ্যাড 5,3, মানে আমরা এখানে বলছি যে 5 আর 3 কে যোগ করে আমায় আউটপুট দাও, ঠিক আছে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কিছু ইনস্ট্রাকশনের দ্বারা কাজ করে থাকি, মানে কিছু নির্দিষ্ট কোডের দ্বারা আমরা কাজ করে থাকি। এরপরে চলে আসে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে যেটি বর্তমানে অত্যন্ত পপুলার ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি কি পড়ে এখানে, C++, জাভা, পাইথন, মানে সমস্ত ল্যাঙ্গুয়েজ যেটা মানুষের ভাষা বুঝতে পারে। ওকে, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি প্রিন্ট করতে, তাহলে আমরা লিখি প্রিন্ট ফাংশন, আমরা সেটা পাইথন হোক বা জাভা হোক আমরা লিখি প্রিন্ট ফাংশন। সিমিলারলি যদি আমাদের মনে হয় যে 5 + 10 অ্যাড করবো, তাহলে এরকম 5 + 10 লিখে দিলেই আমাদের অ্যাডিশন সম্ভব। ওকে, কিন্তু এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু মেশিনের পক্ষে বুঝতে একটু কঠিন হয়। মেশিন কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা অত সহজে বুঝতে পারে না যতটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। সেই ক্ষেত্রে যেটা হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিনের ভাষায় পরিবর্তন করতে হয়। এইখানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার একটি সিস্টেম সফটওয়্যার, যখন আমরা ইউনিট 1 করবো তখন আমি আরো ডিটেলে বলবো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার নিয়ে। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার একটি সিস্টেম সফটওয়্যারের ব্যবহার করা হয়। কি কি, কম্পাইলার বা ইন্টারপ্রেটার। জেনারেলি কম্পাইলার কি করে, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যা প্রোগ্রাম লিখবো সমস্ত প্রোগ্রামটি একবারে চেক করবে, চেক করে কোথাও কোনো এরার আছে কিনা আমাদেরকে জানাবে। যদি এরার আমরা রেকটিফাই করে উঠতে পারি তাহলে ওটাকে মেশিন লেভেলে কনভার্ট করে, মানে 0 আর 1 এ কনভার্ট করে মেশিনের কাছে পাঠাবে। গোটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কনভার্সনের জন্য আমরা কম্পাইলারকে ব্যবহার করি। তাহলে ইন্টারপ্রেটারের কাজ কি, সিমিলারলি কম্পাইলার যেমন পুরো প্রোগ্রামকে একবারে কম্পাইল করে, মানে কতটা এরার আছে না আছে কম্পাইল করে যেমন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সিমিলারলি ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন চেক করে। মানে 10 লাইনের প্রোগ্রাম, তো একটা লাইন চেক করলো, ঠিক আছে মেশিন লেভেলে কনভার্ট করলো, 2 নম্বর লাইনে এরার আছে আটকে দিল, আমরা সেই এরারটাকে চেক করব, যদি দেখা যায় যে সেটা আমাদের তৈরি করা কোনো এরার। ওকে, পরবর্তী সময় যখন প্রোগ্রামিং করবো তখন বুঝতে পারবো যে আমরা কি কি ধরনের এরার করতে পারি। তো আমাদের মানে প্রোগ্রামার টাইপ করার সময় কোনো এরার করেছে, সিনট্যাক্স এরর, সেই সিনট্যাক্স এররটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা ঠিক করবো ততক্ষণ পর্যন্ত 3 নম্বর লাইনে যাবে না। আবার যেই মুহূর্তে আমি ঠিক করলাম 2 নম্বর লাইনটা ইন্টারপ্রেট হলো, মেশিন লেভেলে কনভার্ট হলো, আবার 3 নম্বর লাইনে যাবে। তার মানে ইন্টারপ্রেটার লাইন বাই লাইন প্রোগ্রামকে ট্রান্সলেট করতে থাকে এবং মেশিন লেভেলে কনভার্ট করে, যেখানে কম্পাইলার পুরো প্রোগ্রামকে একই সাথে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে। আশা করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক ধরনের, মেশিন লেভেল, অ্যাসেম্বলি এবং হাই লেভেল, এই পার্টটা আমরা বুঝতে পেরেছি। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তার ডেফিনেটলি আমি তার অ্যান্সার করব। স্যার পরের পার্ট হচ্ছে গিয়ে প্রসিডিউরাল অ্যান্ড নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ খুব সামান্যভাবে বলতে গেলে এটাই যে
আমরা কি করতে চাইছি এবং সেই কাজটি কিভাবে এক্সিকিউট হবে, এই দুটোই কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজে আমাদের এই দুটো ইনস্ট্রাকশনই কিন্তু প্রোভাইড করতে হয়, মানে কি করতে চাইছি এবং কিভাবে করতে হবে। ওকে, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে আমরা কি করতে চাইছি সেই কোডটুক লিখলেই হবে, কিভাবে সেটা কম্পাইলার নিজে থেকে বুঝে নেয় বা প্রি রিটেন লাইব্রেরি কোড সেটা নিজে থেকে ওকে বুঝতে সাহায্য করে। যেমন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে সি, যেখানে আমাদের সমস্ত কোডটা লিখতে হয় এবং কিভাবে এক্সিকিউট হবে সেটাও আমাদের কিন্তু ইনস্ট্রাকশন দিতে হয়, বা পাস্কেল। নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে জাভা, পাইথন, যেখানে অলরেডি প্রি রিটেন একটা বড় লাইব্রেরি আছে যেটাকে ব্যবহার করে আমরা কাজ করতে পারি। সেই লাইব্রেরিটা কিভাবে এক্সিকিউট হবে সেটা আমাদের জানার দরকার পড়ে না, আমরা কি করতে চাইছি সেই কোডটা লিখলে কিন্তু যথেষ্ট। এর পরের পার্টে আসি আমরা স্ট্রাকচার্ড অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পরবর্তী সময়ে তোমরা যারা সায়েন্স নিয়ে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইবে বা প্রোগ্রামিং এর দিকে আসবে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে, তখন তোমরা দেখতে পাবে যে এটার উপর কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর কিন্তু বেশ তোমাদের দখল রাখতে হবে। যাই হোক, আমরা আসি স্ট্রাকচার্ড এর মধ্যে স্ট্রাকচার। ওকে, এই স্ট্রাকচার কথাটার মধ্যেই লুকিয়ে আছে কিন্তু এই স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রহস্য। এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু একটি ক্লিয়ার স্ট্রাকচার মেনটেন করা থাকে, মানে কিভাবে শুরু হবে, কিভাবে লুপ রান করবে, কিভাবে ফাংশন কাজ করবে, এই সমস্ত পুরো প্রোগ্রামিং স্ট্রাকচারটা এর মধ্যে আগে থেকেই ডিফাইন করা থাকে, বা আমরা এটার মধ্যে ডিফাইন করে নিই, একটা ক্লিয়ার স্ট্রাকচার ডিফাইন করে নেই। ওকে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা অনেকটা আমাদের বাস্তব জীবনের সাথে কানেক্টিভিটি রেখে কাজ করে, যেখানে অবজেক্টই কিন্তু মেইন। ওকে, OOP আমি লিখেছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, উপ আমরা বলি। তো উপের মধ্যে কিন্তু অবজেক্টই মেইন, অবজেক্ট ছাড়া কিন্তু কোনো কাজ করা সম্ভব না। এখানে বাস্তব জীবনে যা যা কনসেপ্ট আমরা পাই, ধরা যাক অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, এই ধরনের কনসেপ্ট নিয়ে কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গঠিত, যার মধ্যে পড়ে জাভা, সি প্লাস প্লাস, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়ারাস স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ধরতে পারি সি ল্যাঙ্গুয়েজ। ওকে, একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন ঠিক প্রসিডিউরালের ক্ষেত্রেও সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা জাভা বা পাইথনকে কিন্তু আমরা কনসিডার করতে পারি। ওকে, বা এরা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। তো আশা করি আমরা এই ইউনিট 2 এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক ধরনের, প্রসিডিউরাল এন্ড নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানলাম। এর পার্ট 2 এ তোমরা দেখতে পারবে যে এই পার্টের মধ্যে থেকে, এই অংশটার মধ্যে থেকে কি কি এমসিকিউ আসতে পারে। ওকে, সেই দুটো ভিডিও আমি একই সাথে অনলাইন করব। আবারও আমি বলছি যে আমাদের এক্সাম সেপ্টেম্বরে, আমরা সকলে মিলে একসাথে চেষ্টা করব যাতে 35-এ অন্তত 90% বা 100%-এর কাছাকাছি আমরা স্কোর করতে পারি। আজকের জন্য এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইন বিটুইন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি অ্যান্সার করার চেষ্টা করব।